قد أفلح المؤمنون আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যারা মুমিন বান্দা বান্দি রয়েছে, যারা ঈমানদার আছে, সে পুরুষ হোক মহিলা হোক, যে কোনো শ্রেণী পেশার হোক না কেন, যদি মুমিন হয়, আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওই ব্যক্তি সে সফল কাম হয়ে গেছে। মুমিন হওয়ার সুবাদে সে কি হয়ে গেছে? সফল কাম। সফলতা মানে কি? সফলতা বলতে আমরা কি বুঝি বলেন তো? সফলতা বলতে আমরা বুঝি অনেক কষ্ট করে লেখাপড়া করে ভালো একটা চাকরি যখন পায়, অভাব অনটন যখন দূর হয়ে যায়, কয়েক লক্ষ টাকা বেতন হয়, জমি রেখে যখন সেখানে ঘর বানায়, যেই মা তাকে কষ্ট করে লালন পালন করেছে তাকে যখন সেই বাড়িতে রাখে, আশেপাশের মানুষগুলো কি বলে? অনেক কষ্ট করে মা তাকে লালন পালন করে, ছোটকালে বাপটা মারা গিয়েছিল, লেখাপড়া করিয়েছে, মানুষের বাসায় কাজ করে, এখন একটু আল্লাহ তার দিকে চোখ তুল্লা তাকাইছে, এরকম বলা হয় না? যখন দুনিয়াতে কেউ বাড়ি করে, বেশি টাকা ইনকাম করে, ভালো পজিশনে থাকে, তখন মানুষ বলে যে এখন আল্লাহ তাআলা তার দিকে তাকাইছে, মানে কি সে এখন সফল। অনেক কষ্ট করে লেখাপড়া করলো, লেখাপড়া করার পরে ভালো একটা রেজাল্ট পেয়েছে, তখন বলে অনেক কষ্টর পর এখন সে সফল কাম হয়েছে। পরীক্ষায় ভালো রেজাল্টকে আমরা সফলতা বলি, ভালো পজিশনে চাকরি পাওয়াকে সফলতা বলি, ভালো গাড়ির মালিক হওয়া, বাড়ির মালিক হওয়া, নারীর মালিক হওয়াকে আমি সফলতা মনে করি। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন বলেন কদ আফলাহাল মুমিনুন, দুনিয়ার বুকে যত মুমিন আছে, মুমিনরা সফল। তাহলে আমাদের দৃষ্টিতে যেটাকে সফল বলি, যেটাকে সফলতা বলি, আর আল্লাহ রাব্বুল আলামিন যেটাকে সফলতা বলতেছেন, দুইটা কি এক জিনিস? যদি একই জিনিস হতো তাহলে এখন বর্তমানে যত মুমিন আছে দুনিয়ার মধ্যে, বাহ্যিক দৃষ্টিতে আপনারা তাকিয়ে দেখেন, যেখানেই মুমিন, যেখানেই মুসলমান, সেখানেই অত্যাচার, সেখানেই জুলুম, সেখানেই নিপীড়ন, তাদের উপর অত্যাচারের স্টিম রুলার প্রতিনিয়ত চালানো হচ্ছে। পৃথিবীর যে কোনো প্রান্তে আপনি তাকিয়ে দেখেন, ইরাক, বসনিয়া, চেচনিয়া, বর্তমান ফিলিস্তিন, মায়ানমার, ইন্ডিয়া সহ, চীন সহ পৃথিবীর যে কোনো প্রান্তে মুসলমান, সেখানেই তাদের উপর জুলুম। মুসলমানদেরকে নিষ্পেষণ করা হচ্ছে, মারা হচ্ছে, তাদেরকে বিনা দোষে, শুধু মুসলমানকে মারা হচ্ছে না, দেশকে বিধ্বস্ত করে দেওয়া হচ্ছে, তারপরও এটার জন্য কোনো ধরনের জবাবদিহি করতে হয় না। বাস্তবতা কি এরকম না? তাহলে মুমিনরা কিভাবে সফল হলো? আল্লাহ রাব্বুল আলামিন তো বলেন কদ আফলাহা। আফলাহা মানে সফল কাম হয়ে গেছে, সাথে সাথে কদ শব্দ যুক্ত করেছেন আল্লাহ রাব্বুল আলামিন। যারা আরবি সম্পর্কে সাধারণ জ্ঞান রাখে তারাও জানে যে কদটা আসে নিশ্চিত বোঝানোর জন্য। আল্লাহ রাব্বুল আলামিন বলেন নিশ্চিত মুমিন যারা আছে তারা সফল কাম। অথচ আমরা পৃথিবীর দিকে দিকে তাকালে দেখি মুমিনরা নিষ্পেষিত হচ্ছে, তারা বিভিন্ন ধরনের কষ্টে জর্জরিত, তাদেরকে মারলে কোনো ধরনের বিচারও হয় না। বিচার হয় 13 লক্ষ সরকারি হিসাব অনুযায়ী মায়ানমার থেকে বাংলাদেশে জান নিয়ে কোনো রকম ফিরে এসেছে, তাদেরকে কচুকাটা করা হয়েছে, পাখির মতো গুলি করে মারা হয়েছে, তাদের কি কোনো বিচার হয়েছে? এই যে বৌদ্ধরা তাদের উপর অত্যাচার করেছে। ভারতে যখন নরেন্দ্র মোদী মুখ্যমন্ত্রী ছিল, 2000 মুসলমানকে
সেই বুধরা রেল স্টেশনে দাঙ্গা বাজিয়ে এই নরেন্দ্র মোদীর নেতৃত্বে তখন কেরোসিন তেল ঢেলে 2000 মুসলমানকে মারা হয়েছে। আর কি কোনো বিচার হয়েছে? এ ব্যাপারে কোনো কথা বলা হয়নি। আমেরিকা, আফগানিস্তান, ইরাক সহ অনেক দেশের মধ্যে নির্বিচারে অত্যাচার করেছে, মানুষ মেরেছে, দেশ ধ্বংস করে দিয়েছে। এটার বিচার কিন্তু দুনিয়াতে হয় নাই। এটার পক্ষে, মুসলমানদের পক্ষে কোনো কথাও কেউ বলে নাই। বলেছে? যারা বলে তাদেরকে উল্টা আরো জঙ্গি আখ্যায়িত করে তাদেরকে বিভিন্নভাবে নাজেহাল করা হয়। তাহলে আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন মুমিন যারা তারা সফল, অথচ দুনিয়ার দিকে দিকে তাকালে দেখা যায় তারা ব্যর্থ। আমরা যেটাকে সফলতা মনে করি ওইভাবে তো তারা সফল না। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীম নাজিল করেছেন, অবশ্যই এর মধ্যে কোনো ভুল নাই। এটার ব্যাখ্যা কি? বুঝতে হবে এর ব্যাখ্যা অন্য একটা আছে। আমরা যেটাকে সফলতা মনে করি সেটা সফলতা না, এর ভিন্ন একটা সফলতার অর্থ আছে। যদি মনে করেন, এটা তো বর্তমানে অবস্থা জানালেন, যখন কোরআন নাজিল হয়েছে তখন মুমিনরা সফল ছিল। প্রথমেই বলেছি এই সূরাটা কোথায় অবতীর্ণ? মক্কায় অবতীর্ণ। মক্কার অবস্থা তখন কেমন ছিল? মুসলমানদের খুব অনুকূলে ছিল। শিয়াবে আবু তালেবের মধ্যে 3 বছর পর্যন্ত নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বয়কট অবস্থায় ছিলেন। বনু হাশেম এবং রাসূলের মিত্র যারা ছিলেন তারা সেখানে আবদ্ধ ছিল 1 মাস, 2 মাস, 1 বছর, 2 বছর না, 3টা বছর। শিয়াবে আবু তালেব ওইখানে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবদ্ধ ছিলেন। শুধু এরকম না, যে সমস্ত সাহাবীরা রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পক্ষে স্লোগান দিয়েছিলেন, রাসূলের পক্ষে কথা বলেছিলেন, তাদের উপর বর্তমানে যেরকম মুসলমানদের উপরে নিপীড়ন চলছে এর চেয়ে আরো ভয়ানক নিপীড়ন চলেছিল। হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুর ইতিহাস আমরা জানি না? হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে তার মনিব মারে আর বলে, হয় ইসলাম ছাড়বি নতুবা এভাবেই তোকে দুনিয়া থেকে বিতাড়িত করব। কিন্তু বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু ইসলাম ছেড়েছিলেন, আহাদ সত্য করেছিলেন। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু এদিক দিয়ে যাইতেন, বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বলেছিলেন, বেলাল তুমি তো আসতে বললেও পারো, আল্লাহর নামটা আসতে বলো, তাহলে তো তোমার উপর অত্যাচারটা একটু কম হয়। বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেছিলেন, আবু বকর যখন আমার উপর অত্যাচার করে তার আগ পর্যন্ত আমি মনে মনে আসতেই জিকির করি, কিন্তু আমার উপর যখন অত্যাচার করে, ইসলাম থেকে আমাকে বের করে আনার জন্য যখন আমার উপর জুলুম করে, তখন আমি যত জোরে আল্লাহর নাম নেই তত বেশি ভালো লাগে। হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুর ইতিহাস জানি, কষ্টে জর্জরিত জীবন। হযরত খাব্বাব রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর খেলাফতের সময় হযরত খাব্বাব রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু জিজ্ঞাসা করেছিলেন যে, খাব্বাব ইসলাম যখন গ্রহণ করেছিলেন তখন আপনার উপর কিরকম জুলুম হয়েছিল? হযরত খাব্বাব রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেছিলেন, আমি আপনাকে মুখে কি বলবো, আপনি একটু আমার পিঠটা দেখেন, একটু পিঠটা দেখেন, কিতাব খুলে দেখেন। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তার প্রশ্নের পরে হযরত খাব্বাব রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন পিঠটা দেখালেন, হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু একটু কঠিন হৃদয়ের মানুষ ছিলেন, তারপরেও হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু খাব্বাব রাদিয়াল্লাহু তাআলা আনহুর পিঠ দেখে তিনি স্থির থাকতে পারলেন না, তিনি কেঁদে দিয়েছিলেন। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু খাব্বাব রাদিয়াল্লাহু তাআলা আনহুকে জিজ্ঞাসা করেছিলেন, তোমার পিঠের এরকম অবস্থা কিভাবে হলো? হযরত খাব্বাব রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমি যখন ইসলাম গ্রহণ করেছিলাম
আমি ইসলাম গ্রহণ করার অপরাধে মক্কার কাফেররা আমাকে মারতে মারতে বেহুশ করে ফেলেছি। বেহুশ করার পরেও তারা আমাকে ছাড়ে নাই, জ্বলন্ত অঙ্গারের উপর আমাকে শুয়ে দিয়েছে, তার উপরে পাথর দিয়ে আমাকে চাপা দিয়েছে। ওই যে জ্বলন্ত অঙ্গারের উপরে আমাকে শুয়ে রাখা হতো, ওই জ্বলন্ত অঙ্গারের জ্বলনির কারণে আমার পিঠ পুড়ে পুড়ে আমার চর্বিগুলো পরে ওই অঙ্গারগুলো নিভে যেত, তারপরেও তারা আমাকে ছাড়ে নাই। ওই যে ওই সময় আমাকে অত্যাচার করেছিল, আমার পিঠের মধ্যে যে গর্ত সৃষ্টি হয়েছিল, ওই গর্ত আজও পর্যন্ত যায় নাই, এখনো পর্যন্ত গর্তই রয়ে গেছে। মক্কার জিন্দেগীর ইতিহাস এটা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন মুমিনরা সফল কাম, অথচ খাব্বাব রাদিয়াল্লাহু তাআলা আনহুকে মেরে বেহুশ করে ওই অঙ্গারের উপরে শুয়ে রেখে বুকের মধ্যে পাথর দিয়ে চাপিয়ে রাখা হচ্ছে। বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বাচ্চাদের হাতে তুলে দেওয়া হয়েছে, মেরে বেহুশ করে ফেলেছে। শুধু তাই না, বরং মক্কার গলিতে গলিতে রশি দিয়ে বেঁধে তারপরে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে টেনে হিসড়ে শরীরের মাংসগুলো আলাদা করে দিয়েছিল। হযরত সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহার লজ্জাস্থানের মধ্যে বর্ষা দিয়ে আঘাত করে আবু জাহেল দুনিয়া থেকে বিদায় করে দিয়েছিল। হযরত আম্মার ইবনে ইয়াসির রাদিয়াল্লাহু তাআলা আনহু সহ তার পরিবারের সদস্যদেরকে মেরে বেহুশ করে রেখেছে। জ্বলন্ত সেই ফুটন্ত অগ্নির মতো গরম সেই বালুকা রাশির উপর তাদেরকে ফেলে রাখা হতো। একের পর এক অত্যাচারিত হয়েছে মুসলমান। শুধু তাই না, আমাদের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দুনিয়া থেকে বিদায় করে দেওয়ার জন্য যত ধরনের ষড়যন্ত্র হতে পারে সব করেছিল। এত কিছু করার পরেও আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন কদ আফলাহাল মুমিনুন, মুমিনরা সফল কাম হয়ে গেছে, নিশ্চিত সফল কাম হয়ে গেছে। এত অত্যাচারিত মুসলমান, তারপরেও কিভাবে নিশ্চিত তারা আবার সফল কাম হয়? একটা প্রশ্ন থাকে কিনা? যখন কোরআন নাজিল হয়েছে, এই সূরাটা যখন নাজিল হয়েছিল, মক্কায় নাজিল হয়েছে, ওই সময়ও মুসলমান নির্যাতিত ছিল। আজও পর্যন্ত মুসলমানরা নির্যাতিত, তারপরেও আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন মুমিনরা সফল কাম হয়েছে। এর মানে কি? এর মানে হলো বাহ্যিকভাবে আমরা যেটা দেখি যে একটা বাড়ির মালিক হওয়া সফলতা, আল্লাহ রাব্বুল আলামিন এটাকে সফল বলেন নাই। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলেন মান ইতাজ্জা বিল মালি ফালিয়ানজুর ইলা কারুন। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, যে ব্যক্তি মনে করে দুনিয়ার মধ্যে অনেক মাল সম্পদ হয়ে গেলে সে সফল হয়ে গেছে, সে যেন একটু কারুনের দিকে দৃষ্টি দেয়। কারুনের মালের মতো দুনিয়ার মধ্যে আজও কারো মাল হতে ভয় নাই। এত বেশি মালের অধিকারী হওয়া সত্ত্বেও আপনারাই বলেন কারুন কি সফল নাকি? কারুন ব্যর্থ। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন মানি তাজ্জা ইলা মাকানিহি ফালিয়ানজুর ইলা ফিরআউন। যে ব্যক্তি মনে করে যদি রাজত্ব হয়ে যায়, কোন রাজ্যের সে যদি অধিপতি হয়ে যায়, কোন একটা দেশের যদি প্রেসিডেন্ট হয়ে যায়, তাহলে এটা বিরাট একটা সফলতা, সে যেন ফেরাউনের দিকে তাকায়। ফেরাউন কিরকম সফল ছিল? এত বড় রাজত্বের মালিক হওয়া সত্ত্বেও সে কি সফল নাকি? বলেন সফল না। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন মান ইয়াতাজ্জা ইলা নাসাবিহি ফালিয়ানজুর ইলা আবি লাহাব। যে ব্যক্তি বংশের গৌরব দেখায়, বংশ নিয়ে বড়াই করে, দুনিয়ার মধ্যে আছে না নাই? একটু যদি ভালো পজিশনে যায়, তখন নিচের পজিশনের মানুষগুলোর খোঁজ খবর আর রাখে না। মনে করেন গ্রামের মধ্যে কষ্ট করে চলতো, বন্ধু বান্ধবদের নিয়ে চলতো, শহরের মধ্যে এসেছে, পড়াশোনা করে ভালো একটা পজিশনে গিয়েছে,
আগের সেই বন্ধুরা যদি দেখে জিজ্ঞাসা করে কেমন আছিস, তখন আর উত্তর তো দেয় না, বরং পরিচয়টা পর্যন্ত দিতে লজ্জা করে, লজ্জা বোধ করে। মনে করে তার সাথে যদি আমি পরিচয় দেই, তার সামনে যদি আমি স্বাভাবিকভাবে কথা বলি, তাহলে আমার স্ট্যাটাস ঠিক থাকে না। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, যে ব্যক্তির এরকম বংশের গরিমা সৃষ্টি হয়, সে যেন আবুল আহাবের দিকে তাকায়। আবুল আহাব কোন বংশের? কুরাইশ বংশের। কুরাইশ বংশের মধ্যে শ্রেষ্ঠ বংশ বনু হাশিম। সেই বনু হাশিমের হওয়া সত্ত্বেও দুনিয়ার মধ্যে থেকেই সে জাহান্নামের সার্টিফিকেট নিয়ে দুনিয়া থেকে বিদায় হয়েছিল। জাহান্নামের সার্টিফিকেট নিয়ে দুনিয়া থেকে বিদায়। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন সূরা মুমিনুনের মধ্যে 7টা গুণের কথা বলেছেন। কয়টা গুণ? 7টা গুণের কথা বলেছেন। কদ আফলাহাল মুমিনুন, মুমিনরা সফল কাম। কোন মুমিনরা সফল কাম? যে সমস্ত মুমিনদের মধ্যে এই 7টা গুণ থাকবে, আল্লাহ রাব্বুল আলামিন এই মুমিনটাই সফল কাম। তাহলে ওই গুণগুলো আমাদের জানা থাকা দরকার কিনা? ওই গুণগুলো জানি আমরা, কিন্তু আমলের মধ্যে আনি না। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ফামান যুহজিহা আনিন নার ওয়া উদখিলাল জান্নাহ ফাকাদ ফাজ। যে ব্যক্তিকে জাহান্নামের আগুন থেকে মুক্তি দিয়ে জান্নাতের মধ্যে প্রবেশ করিয়ে দেওয়া হলো, এই ব্যক্তি হলো সবচেয়ে বড় সফল কাম। সবচেয়ে বড় সফল ব্যক্তিকে জাহান্নাম থেকে মুক্তি লাভ করে জান্নাতের মধ্যে প্রবেশ যেই ব্যক্তি করলো, আল্লাহ রাব্বুল আলামিন এই ব্যক্তিকে বলেন কি? সফল কাম। এখানেও আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যে বলেছেন, কদ আফলাহাল মুমিনুন, মুমিন ব্যক্তি যারা আছে তারা সফল। কোন ধরনের সফল? এটা হলো এই ধরনের সফল যে জাহান্নাম থেকে মুক্তি লাভ করে জান্নাতে চলে যায়। যে সমস্ত সাহাবীদের কথা আমি উল্লেখ করেছি, তারা কি সফল কিনা বলেন? হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু দুনিয়াতে তেমন সফল ছিলেন না। তিনি মসজিদে নববীর বারান্দার মধ্যে থাকতেন, আহলে সুফফার অধিকারী ছিলেন, আহলে সুফফা বসে ছিলেন। এক বেলা খাইলে 3 বেলা খাইতে পারতেন না। হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু এত কষ্ট করে দিনাতিপাত করেছেন। মেরাজ থেকে এসে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে জিজ্ঞাসা করলেন, বেলাল, তুমি এরকম কি আমল করো যে আমলের কারণে মেরাজে গিয়ে আমি যখন জান্নাতের মধ্যে হাঁটছিলাম, মনে হয় যেন তুমি আমার অনেক সামনে দিয়ে জান্নাতের মধ্যে হাঁটাহাঁটি করতেছো। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এই বিষয়টা জানিয়ে দিয়েছিলেন যে বেলাল সে জান্নাতি, এজন্যই আপনি তার পায়ের আওয়াজ, সে দুনিয়ার মধ্যে হাঁটতেছে কিন্তু তার পায়ের আওয়াজটা আপনি জান্নাতের মধ্যে পাচ্ছেন। হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু বাহ্যিকভাবে তিনি সফল ছিলেন না, কিন্তু দুনিয়ার মধ্যে থেকেই আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে জান্নাতের সার্টিফিকেট পেয়ে তারপরে দুনিয়া থেকে বিদায় হয়েছেন। উনি সফল ছিলেন। বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু সফল ছিলেন না ব্যর্থ ছিলেন? নিঃসন্দেহে সফল ছিলেন। যদিও বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুর থাকার মতো ঘর ছিল না, বাড়ি করার মতো অর্থ সম্পদ ছিল না, খাবার খাওয়ার মতো পর্যাপ্ত পরিমাণ খাবারের ব্যবস্থা ছিল না, গোলাম ছিলেন, বারবার অত্যাচার করা হতো, সারাটা জীবন এভাবে কষ্ট করে এই দুনিয়া থেকে বিদায় হয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, দুনিয়ার মধ্যে এই কষ্টের মধ্যে থাকার পরেও আমি ঘোষণা দিচ্ছি এই বেলালই সফল। হযরত খাব্বাব রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি সফল না ব্যর্থ? নিঃসন্দেহে সফল। হযরত সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা সফল না ব্যর্থ? সফল। এভাবে যারাই অত্যাচারিত হয়েছে সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুম এবং রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা অনুযায়ী যারা চলেছিলেন তারা সকলেই সফল। এটা আল্লাহ রাব্বুল আলামিন নিজেই ঘোষণা দিয়েছেন, রাদিয়াল্লাহু আনহুম ওয়া রাদু আন। তারাও আল্লাহর উপর সন্তুষ্ট, স্বয়ং আল্লাহ রাব্বুল আলামিন ও সাহাবীদের উপর সন্তুষ্ট। এই যুগেও এই আয়াতটা প্রযোজ্য হবে কিনা বলেন? এই যুগেও প্রযোজ্য হবে।
যারা মুমিন হতে পারবে, যে গুণগুলোর কথা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই সূরার মধ্যে আলোচনা করেছেন, এই গুণান্বিত কোনো মুমিন যদি দুনিয়া থেকে বিদায় হয়, আমরাও বলতে পারবো যে এই মুমিন সে সফল হয়ে দুনিয়া থেকে বিদায় হয়েছে।